আসসালামু আলাইকুম। আমি জেসমিন হেসেলে সকলকে স্বাগত। আজ জেসমিন হেসেলে বানাবো মাছের মাথা দিয়ে পুঁইশাক পোস্ত। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। তার জন্য গ্যাসে কড়াই বসালাম। কড়াই গরম হতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হতে দিয়ে দিলাম মাছের মাথা। অল্প হলুদ গুঁড়ো, অল্প নুন দিয়ে মাছের মাথাটা আমি লাল লাল করে ভেজে নেব। তবে এই তরকারিটা আমি খেতে পারি না, কারণ আমি পুঁইশাক হজম করতে পারি না। মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমাদের পুঁইশাকটা দিয়ে দিতে হবে। পুঁই শাকের সঙ্গে দিয়েছি ঝিঙে আর আলু, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এবার মশলা দিতে হবে। অল্প হলুদ গুঁড়ো দিতে হবে, পরিমাণ মতো নুন দিতে হবে, 1 চামচ জিরে গুঁড়ো দিতে হবে আর অল্প লঙ্কা গুঁড়ো দিতে হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা সবজির সঙ্গে। এখানে কিন্তু পানি দেওয়া চলবে না, কারণ ঝিঙে থেকেও পানি বেরোবে, শাক থেকেও পানি বেরোবে। দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে শাকের সঙ্গে। দিয়ে ঢাকা দিয়ে এটা মিডিয়াম আঁচে হতে দিতে হবে 5 থেকে 7 মিনিট। চলো পোস্তর পেস্টটা বানাই। তার জন্য একটা মিক্সিং জারে 25 গ্রাম পোস্ত শুকনো গুঁড়িয়ে নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম ছোট প্যাকেটের একটা সর্ষে পাউডার আর দিয়ে দিলাম 2-4 কোয়া রসুন। রসুনটা আরও 2-4 কোয়া দিলে ভালো হতো, আমার কাছে ছিল না তাই আমি অল্পই দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম। অল্প পানি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করলাম। দেখো 7 মিনিট পরে ঢাকা খুললাম, কত পানি বেরিয়েছে, একটুও কিন্তু আমি পানি দিইনি। এইবারে পোস্তর পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো মতো করে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে মিক্সিং জার ধোয়া একটু পানি। জারেতে অনেকটাই পোস্ত লেগে আছে, ওটা ভালোভাবে ধুয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এইবার এটা লো আঁচে ঢাকা দিয়ে হতে দিলেও হবে। আমার হাতে সময় কম ছিল, তাই আমি কুকারে ঢেলে নিয়ে 3টে সিটি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। যখন 3টে সিটি হয়ে গেছে তখন আমি আবার কুকার থেকে কড়াইয়ে ঢেলে নিয়েছি। দিয়ে মিডিয়াম আছে, দেখো বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে মিডিয়াম আছে গাঢ় মতো করে চচ্চড়ি মতো করে নিলেই আমাদের পুঁইশাক পোস্ত রেডি। এর সঙ্গে একটা শুকনো লঙ্কা যদি ছানা হয় তো খুব আরও টেস্ট লাগবে খেতে। ভালো লাগলে লাইক করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবে।